আসসালামু আলাইকুম সবাইকে শুভ দুপুর। কেমন আছেন আপনারা? আমার 2 দিন ধরে শরীরটা খুবই খারাপ ছিল, মাথা ব্যথা, একটু প্রেশারটাও বেশি ছিল। তো আজকে আল্লাহর রহমতে একটু ভালো লাগছে। আর 2 দিন ধরেই অসুস্থতার কারণে লাইভ করতে পারছি না। তো আপনারা কেমন আছেন সবাই একটু জানাবেন। আর সকালে উঠে আমার ছেলের আবদারে নাস্তা বানাচ্ছি। এটা হচ্ছে ডিম পাউরুটি। আর ডিম দিয়ে পাউরুটি দিয়ে নাস্তাটা আমার ছেলের খুবই ফেভারিট একটা নাস্তা। আমি এখন এতটা খেতে পারি না, আগে খুবই পছন্দের একটা নাস্তা ছিল এটা। তো এটার সাথে আমি একটু দুইটা ডিম দিয়েছি, গুঁড়া দুধ দিয়েছি, চিনি দিয়েছি, হালকা একটু লবণ দিয়েছি, দিয়ে ব্রেডের সাথে মাখিয়ে ব্রেডগুলো তেলে ভেজে নিচ্ছি। তো এইভাবে নাস্তা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আমার কাছে এখন এই নাস্তাটা তেমন ভালো লাগে না। তো আজকে সকালে নাস্তার মধ্যে হচ্ছে এই ব্রেড আর হচ্ছে চা। তো এগুলো খেয়ে আমরা দুপুরে রান্না বাড়ার কাজে চলে যাব। তো আমার নাস্তা ভাজা প্রায় কমপ্লিট, এখন হচ্ছে খাবার পালা। তো খাওয়া দাওয়া আমাদের শুরু হয়ে গেছে। এখন আমি ভাজছি আর ওরা খাচ্ছে। এগুলো ভাজা হলে হচ্ছে আমি আর আপনাদের ভাইয়া খাবো। আর এখন হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরে রান্নায় চলে আসলাম। দুপুরে রান্নাতে আজকে আছে আমার পটল ভাজি। পটলগুলো আজকে প্রথম আমি এভাবে 4 ফালি করে ভাজি করছি, অন্য সময় 2 ফালি করে ভাজি করি। তো আজকে এইভাবে দেখি কেমন লাগে। এটার সাথে একটু পেঁয়াজ দিয়ে মাছের মতো ভাজি করব। এটা হয়ে আসলে তখন পেঁয়াজ দিব। আর এই হচ্ছে স্পেশাল শাপলা। এই বছরের প্রথম শাপলা খাচ্ছি। এই বছর আর একদিনও শাপলা খাইনি। তো আজকে কেন জানি না মনে চাচ্ছিল ছোট চিংড়ি দিয়ে শাপলা রান্না করব। তো তাই আমি শাপলা নিয়ে এসেছি। এখানে 2-8টি শাপলা আছে। সবগুলো শাপলা ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে এখন হচ্ছে আমি একটু সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে তারপর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আমি এটা ভাজি করব। তো এই শাপলাটা খেতে কে কে পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন। আমার শ্বশুর যখন জীবিত ছিল তখন এই শাপলাগুলো উনি যেখানে ক্ষেত করতো ওই ক্ষেতের উপরে থাকতো, আর আমরা নিয়ে এসে খেলা করতাম, বাচ্চারা খেলতো, কিন্তু কখনো রান্না করে খাইনি। আর এখন ঢাকা শহরে এই শাপলাকে কিনে খেতে হচ্ছে, এটাই দেখে একটু অবাক হলাম যে যখন ছিল নিজেদের তখন একদিনও রান্না করে খাইনি, আর এখন বাহিরে যখন বিক্রি করে তখন দেখে খেতে ইচ্ছে করছে। তো যাই হোক, শাপলাগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে। দেখেন কালারটা কিন্তু এখন সুন্দর হয়েছে। তো এইভাবে সিদ্ধ করলে কালারটা সবুজ হয়, দেখতেও ভালো লাগে। আর এই হচ্ছে ছোট চিংড়ি। এই ছোট চিংড়ি দিয়ে আমি এখন শাপলাগুলোকে ভাজি করে নিচ্ছি। তো আজকের মেনুতে ছিল আমার শাপলা ভাজি, পটল ভাজি, আরও 2-1টা রান্না ছিল, সেগুলোর ভিডিও করিনি। তো এগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এইভাবে শাপলা ভাজি কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমার কাছে মনে হয় সুন্দর করে রান্না করলে সব খাবারই খেতে ভালো লাগে, যে কোনো খাবারই হোক সেটা ভালো মতো রান্না করতে পারলে খাবারগুলো কিন্তু খুব মজা হয় খেতে। তো আজকের রান্নাবাড়া আমার এগুলোই। আপনারা কে কী রান্না করলেন সবাই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পেজে নিয়মিত কাজ করবেন। সেটা আপনার ভিডিও কেউ দেখুক বা নাই দেখুক, আপনি সবসময় অ্যাক্টিভ থাকবেন। সবার কাছ থেকে বিদায়।